আমরা নজর রাখবো এই মুহূর্তে আরো একটি হাই ভোল্টেজ কেন্দ্র বনগাঁর দিকে নজর রাখবো। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তনয়া রয়েছেন। তনয়া, বনগাঁর সার্বিক ছবিটা ঠিক কেমন? সকাল থেকেই সেখানে কেমন ছবি ধরা পড়ছে? দেখো মধুকল্পিতা, এখন 1 ঘন্টা বাকি রয়েছে বলা ভালো, কারণ 6টা বেজে 8 সবে ঘড়ির কাঁটা যা বলছে। কিন্তু এখন একটু সার্বিক ছবিটা আমি দেখাই। বনগাঁ লোকসভা কেন্দ্র হাই ভোল্টেজ কেন্দ্র, তুমি জানো, কারণ এখান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্থাৎ জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি আরও একবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির টিকিটে, এবং অসংখ্য মানুষে তারা ইতিমধ্যে কিন্তু ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। পশ্চিম চিকনপাড়া প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে আমরা রয়েছি, অর্থাৎ ইছাপুর পঞ্চায়েত 2, 46 এবং 47 নম্বর বুথ, এবং সেখানেই কার্যত ভোটাররা তারা ইতিমধ্যে লাইন দিয়েছেন। নিরাপত্তার ব্যবস্থাও যথেষ্ট আটোসাটো করা হয়েছে এবং হাতে পরিচয়পত্র নিয়েই কিন্তু ভোটাররা এই মুহূর্তে সেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন। নারী পুরুষ নির্বিশেষে লাইন আলাদা করা হয়েছে। এবং একই সঙ্গে তোমাকে একটু দেখাই সার্বিক ছবিটা, দীপঙ্কর আমার প্রতিনিধি বিজয় এই মুহূর্তে দেখাচ্ছে, একটু যদি ঘুরে দেখানো সম্ভব হয়। শুধু এখানে নয়, ঠিক তার পাশাপাশি প্যারালালি আরও একটা লাইন করা হয়েছে, সেখানেও কিন্তু বহু মানুষ ইতিমধ্যে এখনই ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচন এবং একই সঙ্গে যাতে সকাল সকাল ভোটটা তারা দিয়ে বাড়িতে চলে যেতে পারেন সেই কারণেই, কারণ অত্যধিক গরম আজও অনুভূত হচ্ছে, একটা অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। এবং এই মুহূর্তে বুথের ভেতরটা দেখা যাচ্ছে যে যারা অফিসাররা রয়েছেন এবং ভোট কর্মীরা রয়েছেন তারাও কিন্তু কার্যত ব্যস্ত। মক পোলিং চলছে, মানে শেষ মুহূর্তে একবার খতিয়ে দেখা যাতে কোনো রকমের কোনো অভিযোগ বা বিভ্রান্তির সৃষ্টি না হয় সাধারণ মানুষের মধ্যে। এবং ঠিক তার আগের মুহূর্তেই মক পোলিং চলছে, ভোট কর্মীদের মধ্যে সেই ব্যস্ততারও ছবি কিন্তু ধরা পড়ছে। এবং তারই সঙ্গে সঙ্গে একটু দেখাই আমি, এখানে কার্যত ইভিএম চেক করা হচ্ছে, মানে লাস্টবারের জন্য ইভিএমটা চেক করে নেওয়া হচ্ছে। যিনি এখানকার প্রিসাইডিং অফিসার রয়েছেন, আমি একটু কথা বলি। আপনারা সব চেক করে নিয়েছেন, যা দেখতে পাচ্ছি মক পোলিং এর কাজ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। কোনো রকমের কোনো অসুবিধা? না, অসুবিধা হয়নি এখনো পর্যন্ত কোনো। বিভিন্ন সময় এই ভোট শুরু হওয়ার সময় আমরা দেখি যে কোনো জায়গায় ইভিএম কাজ করছে না, বিকল হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য কিছুটা হলো হয়তো ডিলে হয়, সেরকম কোনো বিষয় তো আপনারা আগের থেকে এটা দেখে নিচ্ছেন? হ্যাঁ, দেখে নিচ্ছি, কোনো সমস্যা হয়নি আমাদের। সেন্ট্রাল ফোর্সে দেখলাম এখানে রয়েছে, সুতরাং নিরাপত্তার একেবারেই তনয়া, বোঝাই যাচ্ছে এই যে হাই ভোল্টেজ কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ভোটের লাইনে দাঁড়াবেন সাধারণ মানুষ। এবং রাজ্যের যে সমস্ত কেন্দ্রগুলোতে আজ নির্বাচন রয়েছে সেই সমস্ত কেন্দ্রে কড়া নিরাপত্তা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সুদীপ্ত রয়েছেন, আমি সুদীপ্তর কাছে চলে যাবো। সুদীপ্ত, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখান থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে? একেবারেই দেখো, আমি এই মুহূর্তে রয়েছি আমতা বালিকা প্রাইমারি বিদ্যালয়। সেখানে তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত গেট খোলেনি, 7টা বাজতে এখনো বেশ কিছুটা সময় বাকি, কিন্তু মহিলা পুরুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমি একটু কথা বলবো, এখানকার মাসিমা রয়েছেন, আমি একটু কথা বলবো। ভোট দিতে এসেছেন? হ্যাঁ, ভোট দিতে। সকাল সকাল কেন? ভিড় হয়ে যাবে দেরিতে, তারপর রান্না বান্না সব আছে, পে করতে হবে। মাসিমা, কি মনে হয় এখানে শান্তিপূর্ণ ভোট হবে? হ্যাঁ, হবে। প্রতি বছর কেমন হয়? প্রতিবার শান্তিপূর্ণ, প্রত্যেকবার শান্তিপূর্ণ ভোট হয়। আমি একটু ভেতরে আসার কথা বলবো, আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ভেতরের চিত্রটা দেখো। এটা কিন্তু একেবারে মডেল বুথ, এবং সেই ছবিটাও আমি কিন্তু তুলে ধরবো। দেখো, এখানে কিন্তু যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, একেবারে মহিলা পরিচালিত একটা বুথ, এবং সিটিং অ্যারেঞ্জমেন্টও কিন্তু করা হয়েছে একেবারে মডেল বুথ হিসেবে কিন্তু মূলত এটাকে তুলে ধরা হয়েছে। আর কিছুক্ষণের পর থেকে কিন্তু শুরু হবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের কিন্তু ইতিমধ্যেই ডিপ্লয়মেন্ট করা হয়ে গিয়েছে, এবং যাতে মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই বিষয়টাকে কিন্তু একেবারে কড়াভাবে নজর রাখা হচ্ছে। এবং কিছুক্ষণ পর থেকে মক পোলিং কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই ভোটের লাইনে দাঁড়াবেন সাধারণ মানুষ। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আমরা নজর রাখবো এই মুহূর্তে আরো একটি হাই ভোল্টেজ কেন্দ্র বনগাঁর দিকে নজর রাখবো। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তনয়া রয়েছেন। তনয়া, বনগাঁর সার্বিক ছবিটা ঠিক কেমন? সকাল থেকেই সেখানে কেমন ছবি ধরা পড়ছে? দেখো মধুকল্পিতা, এখন 1 ঘন্টা বাকি রয়েছে বলা ভালো, কারণ 6টা বেজে 8 সবে ঘড়ির কাঁটা যা বলছে। কিন্তু এখন একটু সার্বিক ছবিটা আমি দেখাই। বনগাঁ লোকসভা কেন্দ্র হাই ভোল্টেজ কেন্দ্র, তুমি জানো, কারণ এখান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্থাৎ জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি আরও একবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির টিকিটে, এবং অসংখ্য মানুষে তারা ইতিমধ্যে কিন্তু ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। পশ্চিম চিকনপাড়া প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে আমরা রয়েছি, অর্থাৎ ইছাপুর পঞ্চায়েত 2, 46 এবং 47 নম্বর বুথ, এবং সেখানেই কার্যত ভোটাররা তারা ইতিমধ্যে লাইন দিয়েছেন। নিরাপত্তার ব্যবস্থাও যথেষ্ট
যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে এবং হাতে পরিচয়পত্র নিয়েই কিন্তু ভোটাররা এই মুহূর্তে সেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন। নারী পুরুষ নির্বিশেষে লাইন আলাদা করা হয়েছে এবং একই সঙ্গে তোমাকে একটু দেখাই সার্বিক ছবিটা। দীপঙ্কর আমার প্রতিনিধি বিজয় এই মুহূর্তে দেখাচ্ছে, একটু যদি ঘুরে দেখানো সম্ভব হয়। শুধু এখানে নয়, ঠিক তার পাশাপাশি প্যারালালি আরও একটা লাইন করা হয়েছে, সেখানেও কিন্তু বহু মানুষ ইতিমধ্যে এখনই ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচন এবং একই সঙ্গে যাতে সকাল সকাল ভোটটা তারা দিয়ে বাড়িতে চলে যেতে পারেন সেই কারণেই, কারণ অত্যধিক গরম আজও অনুভূত হচ্ছে, একটা অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। এবং এই মুহূর্তে বুথের ভেতরটা দেখা যাচ্ছে যে যারা অফিসাররা রয়েছেন এবং ভোট কর্মীরা রয়েছেন তারাও কিন্তু কার্যত ব্যস্ত। মক পোলিং চলছে, মানে শেষ মুহূর্তে একবার খতিয়ে দেখা যাতে কোনো রকমের কোনো অভিযোগ বা বিভ্রান্তির সৃষ্টি না হয় সাধারণ মানুষের মধ্যে। এবং ঠিক তার আগের মুহূর্তেই মক পোলিং চলছে, ভোট কর্মীদের মধ্যে সেই ব্যস্ততারও ছবি কিন্তু ধরা পড়ছে। এবং তারই সঙ্গে সঙ্গে একটু দেখাই আমি, এখানে কার্যত ইভিএম চেক করা হচ্ছে, মানে লাস্টবারের জন্য ইভিএমটা চেক করে নেওয়া হচ্ছে। যিনি এখানকার প্রিসাইডিং অফিসার রয়েছেন, আমি একটু কথা বলি। আপনারা সব চেক করে নিয়েছেন, যা দেখতে পাচ্ছি মক পোলিং এর কাজ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কোনো রকমের কোনো অসুবিধা? না অসুবিধা হয়নি এখনো বন্ধ কোনো। বিভিন্ন সময় এই ভোট শুরু হওয়ার সময় আমরা দেখি যে কোনো জায়গায় ইভিএম কাজ করছে না, বিকল হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য কিছুটা হলো হয়তো ডিলে হয়, সেরকম কোনো বিষয় তো আপনারা আগের থেকে এটা দেখে নিচ্ছেন? হ্যাঁ দেখে নিচ্ছি, কোনো সমস্যা হয়নি আমাদের। সেন্ট্রাল ফোর্সে দেখলাম এখানে রয়েছে, সুতরাং নিরাপত্তার একেবারেই তনয়া, বোঝাই যাচ্ছে এই যে হাই ভোল্টেজ কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ভোটের লাইনে দাঁড়াবেন সাধারণ মানুষ। এবং রাজ্যের যে সমস্ত কেন্দ্রগুলোতে আজ নির্বাচন রয়েছে সেই সমস্ত কেন্দ্রে কড়া নিরাপত্তা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সুদীপ্ত রয়েছেন, আমি সুদীপ্তর কাছে চলে যাবো। সুদীপ্ত, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখান থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে? একেবারেই দেখো, আমি এই মুহূর্তে রয়েছি আমতা বালিকা প্রাইমারি বিদ্যালয়। সেখানে তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত গেট খোলেনি, 7টা বাজতে এখনো বেশ কিছুটা সময় বাকি, কিন্তু মহিলা পুরুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমি একটু কথা বলবো, এখানকার মাসিমা রয়েছেন, আমি একটু কথা বলবো। ভোট দিতে এসেছেন? হ্যাঁ, ভোট দিতে সকাল সকাল কেন? ভিড় হয়ে যাবে দেরিতে, তারপর রান্না বান্না সব আছে, করতে হবে। মাসিমা, কি মনে হয় এখানে শান্তিপূর্ণ ভোট হবে? হ্যাঁ, হবে। প্রতি কেমন বছর হয় কেমন হয়? প্রতিবার শান্তিপূর্ণ। প্রত্যেকবার শান্তিপূর্ণ ভোট হয়। আমি একটু ভেতরে আসার কথা বলবো, আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ভেতরের চিত্রটা দেখো। এটা কিন্তু একেবারে মডেল বুথ এবং সেই ছবিটাও আমি কিন্তু তুলে ধরবো। দেখো এখানে কিন্তু যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, একেবারে মহিলা পরিচালিত একটা বুথ এবং সিটিং অ্যারেঞ্জমেন্টও কিন্তু করা হয়েছে, একেবারে মডেল বুথ হিসেবে কিন্তু মূলত এটাকে তুলে ধরা হয়েছে। আর কিছুক্ষণের পর থেকে কিন্তু শুরু হবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের কিন্তু ইতিমধ্যে ডিপ্লয়মেন্ট করা হয়ে গিয়েছে এবং যাতে মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই বিষয়টাকে কিন্তু একেবারে কড়াভাবে নজর রাখা হচ্ছে। এবং কিছুক্ষণ পর থেকে মক পোলিং কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই ভোটের লাইনে দাঁড়াবেন সাধারণ মানুষ। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি